বাংলায় একটা প্রবাদ আছে, এ পাড়ায় গরু মরেছে ও পাড়ায় গন্ধ হয়েছে। বর্তমানে এই রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ঠিক একই জিনিস দেখা যাচ্ছে। তৃণমূল হারায় পিসি ভাইপোর যত না কষ্ট হয়েছে তার থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের লোকজন। তাহলে কি বাংলাদেশ আর পাকিস্তান সক্রিয়ভাবেই নির্বাচনে ভূমিকা পালন করেছিল? কি ভয়ঙ্কর জায়গায় যেতে পারত যদি আজ তৃণমূল ক্ষমতায় আসতো? আজ এই নিয়ে আমাদের আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দিন কয়েক আগে আমি একটা ভিডিও করেছিলাম আর আমি বলেছিলাম যে তৃণমূলকে জেতানোর জন্য কাজ করছি 0.5 ফ্রন্ট থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি জেহাদি অ্যাক্টিভ স্লিপার সেলরা। আপনারা অনেকেই তাতে কমেন্ট করে সহমত জানিয়েছিলেন। আর এবার আমার আশঙ্কা সত্যি প্রমাণিত হয়ে গেল। তৃণমূল হারার পর বাংলাদেশ এবং পাকিস্তানি জিহাদিরা যেভাবে বুকফাটা কান্নাকাটি করছে, মরা কান্না কাঁদছে, তাতে করে এটা আরও একবার প্রমাণিত হয়ে গেল যে তারা চেয়েছিল এই রাজ্যে তৃণমূল যেন পুনরায় ক্ষমতায় থেকে যায়। শুধু এই পর্যন্তই শেষ নয়, বাংলাদেশের লোকজন মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানাচ্ছে পশ্চিমবঙ্গকে স্বাধীন করে দেওয়ার জন্য। তিনি বলছেন 17 কোটি মানুষ তার সাথে রয়েছে। দেখুন সেই ভিডিও। ভোট চোর, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আর একটু সাহসী ভূমিকা নিয়ে বিজাতীয় দিল্লির শাসনকে প্রত্যাখ্যান করুন এবং পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আমরা 17 কোটি মানুষ আপনাদের সহযোগিতা দেব, সমর্থন দেব, সার্বিক সহযোগিতা দেব। আপনি সাহস করে স্বাধীনতার ঘোষণা দিন, পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আপনার পাশে বাংলাদেশ আছে এবং থাকবে। আমরা চাই এই বিজেপি শাসন থেকে, এই দিল্লির আধিপত্য থেকে প্রতিটি মানুষ, প্রতিটি রাজ্য মুক্ত হোক। উল্টো দিকে পাকিস্তানেও শুরু হয়েছে ভয়ঙ্কর কান্নাকাটি। প্রকাশ্যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানাচ্ছেন। কিন্তু প্রশ্ন উঠছে, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার কেন পড়শি দেশ বাংলাদেশ, পাকিস্তানে এত কান্নাকাটি হচ্ছে? সেটাই বলবো কারণগুলো এক এক করে। তৃণমূল জামানায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সীমান্ত কার্যত উন্মুক্ত হয়ে পড়েছিল বলে অভিযোগ। পাকিস্তান ও বাংলাদেশের কট্টরপন্থী গোষ্ঠীগুলো চেয়েছিল এই রাজ্যে তৃণমূলই ক্ষমতায় থাকুক, কারণ তাদের ভোট ব্যাংক রাজনীতির আড়ালে অবাধ অনুপ্রবেশের যে সুযোগ তৈরি হয়েছিল তা ভারতের জনবিন্যাস বদলে দেওয়ার এক পরিকল্পিত ছক। বিজেপি ক্ষমতায় এলে এনআরসি হবে বা সিএ এর মাধ্যমে এই অনুপ্রবেশ রুখে দেবে, সীমান্ত সুরক্ষিত হবে। এই আতঙ্কেই ওই দেশগুলোর অন্দরে তৃণমূলের প্রতি দরদ উথলে উঠেছিল। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন সময়ে সীমান্তের ওপার থেকে আসা জঙ্গি মডিউলগুলো যে এপারে জাল বিস্তার করেছিল, মানে পশ্চিমবঙ্গের জাল বিস্তার করেছিল, তার পেছনে এক ধরনের প্রশাসনিক শিথিলতা কাজ করছিল বলে মনে করা হয়। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর কাছে পশ্চিমবঙ্গ ছিল ভারতে প্রবেশের, ভারতে অস্থিরতা তৈরি করার একটা করিডোর। বিজেপি সরকার জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দেয় এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে। তাই এই করিডোর বন্ধ হয়ে যাওয়ার ভয়েই তারা তৃণমূলের শাসনকাল দীর্ঘায়িত হওয়ার স্বপ্ন দেখত। এছাড়াও রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের মৌলবাদী শক্তিগুলো সবসময় চায় ভারতের সীমান্ত সংলগ্ন রাজ্যগুলোতে এমন সরকার থাকুক যারা তোষণ নীতিতে বিশ্বাসী। তৃণমূলের শাসনকালে ধর্মীয় মেরুকরণ এবং নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের প্রতি নমনীয়তা ওপার বাংলার উগ্রপন্থীদের সাহস জুগিয়েছিল। তারা মনে করত তৃণমূল ক্ষমতায় থাকলে তাদের বিশেষ এজেন্ডা বা ধর্মীয় ভাবাদর্শ প্রচার করা সহজ হবে। কিন্তু বিজেপি আশায় সেই সেফ হেভেন বা নিরাপদ আশ্রয় যেন চিরতরে হারিয়ে যাবে, এই আশঙ্কাই তাদের ব্যথিত করেছে। পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে গরু পাচার, সোনা পাচার এবং জাল নোটের যে বিশাল সিন্ডিকেট ওপার বাংলার অর্থনীতির একাংশকে পুষ্ট করছিল, তা বর্তমান শাসক দলের মদত ছাড়া সম্ভব ছিল না বলেই জানা যাচ্ছে। বিজেপি ক্ষমতা আসা মানেই এই কালো টাকার উৎস বন্ধ হয়ে যাওয়া এবং ইডি সিবিআই এর কড়া নজরদারি চালু হয়ে যাওয়া।
নিজেদের আর্থিক স্বার্থ এবং ভারতকে ভেতর থেকে দুর্বল করার সুযোগ হাতছাড়া হচ্ছে দেখেই আজ বাংলাদেশ এবং পাকিস্তানের সেই বিশেষ মহলে শোকের ছায়া নেমে এসেছে। এতক্ষণ বলছিলাম স্লিপার সেলরা কেন কান্নাকাটি করছে। এবার বলি কিভাবে কাজ করে এই স্লিপার সেল। স্লিপার সেলের প্রথম কাজ ছিল সীমান্তের ওপার দিয়ে লোক ঢুকিয়ে তাদের ভোটার কার্ড, আধার কার্ডের ব্যবস্থা করা। এরা শুধু মানুষ ঢোকাতো না, নির্দিষ্ট পকেটে বসতি তৈরি করত। নির্বাচনের দিন এরা গ্যারান্টেড ভোটার হিসেবে কাজ করত। বিজেপি যাতে কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে তার জন্য এরা এলাকাভিত্তিক এমন এক অভেদ্য দুর্গ তৈরি করেছিল যা তৃণমূলের বিশাল জেতার ব্যবধানকে সুনিশ্চিত করত। মানে এমনটা তারা ভেবেছিল যে এভাবে তারা জিতে যাবে। কিন্তু বিধিবাম এসআইআরের ফলেই ধরা পড়ল সমস্ত ভুয়ো ভোটার। এই স্লিপার সেলগুলোর একটা বড় অংশ ছিল স্থানীয় ক্লাব বা ছোটোখাটো সংগঠনের আড়ালে কাজ চালিয়ে যাওয়া। এরা পুলিশের গতিবিধি বা কেন্দ্রীয় বাহিনীর অবস্থান পর্যবেক্ষণ করত। বিএসএফ যখন সীমান্তে কড়াকড়ি করতে চাইতো, এই সেলগুলোই স্থানীয় গ্রামবাসীদের খেপিয়ে তুলে বাহিনীর ওপর চড়াও হতো। এতে তৃণমূল সরকারের সুবিধে হতো। তারা বলতো কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে। এভাবেই প্রশাসনের ভেতরের খবর বাইরে পাচার করে তৃণমূলের রাজনৈতিক স্বার্থ রক্ষা করত তারা। স্লিপার সেলের সদস্যরা সাধারণ মানুষের ছদ্মবেশে চায়ের দোকান বা পাড়ার মোড়ে সুকৌশলে প্রপাগান্ডা চালাতো। এরা বোঝাতো বিজেপি মানেই বহিরাগত এবং তৃণমূলই একমাত্র ঘরের মেয়ে। ওপার থেকে আসা মৌলবাদী প্রচারকরা ধর্মীয় সভা বা জলসার আড়ালে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করত যাতে তারা একজোট হয়ে তৃণমূলকে ভোট দেয়। এই ব্রেন ওয়াশিং ছিল তাদের জেতার একমাত্র অস্ত্র। পাকিস্তান এবং বাংলাদেশের প্রভাবশালী মহলে পাঠানো কালো টাকা এই স্লিপার সেলগুলোর মাধ্যমেই এ রাজ্যের সিন্ডিকেটগুলোতে পৌঁছে যেত। সেই টাকা দিয়ে নির্বাচনের সময় ভোট কেনা, মাস্তান বাহিনী পোষা এবং বিরোধীদের দমনেরও কাজ চলত। বিজেপি ক্ষমতায় এসে এই বিশাল অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যাবে দেখেই এরা জান প্রাণ দিয়ে তৃণমূলকে ক্ষমতায় ধরে রাখার চেষ্টা করত। পরিশেষে এটাই বলতে হয়, পশ্চিমবঙ্গের এই জয় কেবল একটি রাজনৈতিক দলের জয় নয়, বরং এটি ভারতের অখণ্ডতা রক্ষার লড়াইয়ে এক বিশাল জয়। পাকিস্তান বা বাংলাদেশের একটা নির্দিষ্ট মহল বিমর্ষ থাকা বা তাদের এই দুঃখ হওয়া, কান্না হওয়া এটাই প্রমাণ করে দেয় বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তবে মনে রাখতে হবে, সামনে শত্রু অত্যন্ত ধূর্ত। তারা এখন চোরাগোপ্তা হামলা চালানোর চেষ্টা করবে। তাই নতুন সরকারকে যেমন উন্নয়নের কাজ করতে হবে, তেমনি জাতীয় নিরাপত্তার স্বার্থে এক মুহূর্তের জন্য নজর সরানো চলবে না। বাংলার মাটিকে আর কোনো বিদেশি চক্রান্তের আখড়া হতে দেওয়া যাবে না। এটাই হোক নতুন সরকারের শপথ। আপনাদের কি মনে হয়, বিজেপি পারবে এই সমস্ত স্লিপার সেলকে খতম করে দিয়ে রাজ্যের নতুন পশ্চিমবঙ্গ গড়ে তুলতে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।